সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ সোমবার 30 ফাল্গুন 1428, 14 মার্চ 2022 খ্রিস্টাব্দ। জিন্দাবাজারে শিক্ষার্থীর গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার 2। সিলেট নগরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিল একদল ছিনতাইকারী। তাদের অপচেষ্টা সফল হয়নি। তাছাড়া এদের মধ্যে থেকে 2 ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে পুলিশ। রোববার 13 মার্চ বিকাল 5টার দিকে জিন্দাবাজারস্থ জিন্দাপীরের মাজার সংলগ্ন কেএফসি রেস্টুরেন্টের সামনে ছিনতাইকালে জনতার সহায়তায় পুলিশ এই দুজনকে আটক করে। আটককৃতরা হল সিলেটের এয়ারপোর্ট থানাধীন আকলকুয়া এলাকার ইউনুস মিয়ার ছেলে রাকিব হাসান ও জালালাবাদ থানাধীন টুকের বাজার বলাউড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোহাম্মদ মারুফ আহমদ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার BM আশরাফুল্লাহ তাহের জানান, রোববার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্র হাবিবুর রহমানের গতি রোধ করে তাদের থাকা ধারালো ছুরি গলায় ধরে প্রাণনাশের হুমকি দিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আটক 2 ছিনতাইকারী সহ আরও 2-3 জন। এ সময় হাবিবের চিৎকারে ঘটনাস্থলের দূরে থাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল হোসেনের নেতৃত্বে SI মোহাম্মদ আরিফুর রহমান সহ ডিবির একটি দল তৎক্ষণাৎ উপস্থিত হয়ে জনতার সহায়তায় 2 জনকে আটক করে। এই ঘটনায় সাবেকপ্রবী ছাত্র হাবিবুর রহমান বাদী হয়ে ছিনতাইকারী 2 জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। ছিনতাইকারীদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হবে। তাহিরপুর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার দায়ে ওপারের লোকজন বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন। নিহত যুবক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে জনিক মিয়া। স্থানীয় ও নিহতের পরিবারের সূত্র জানায়, রোববার 13 মার্চ রাতে কোনো এক সময় বাংলাদেশি যুবক জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সোমবার 14 মার্চ সকালে 0 পয়েন্টের ভাঙারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে নিহতের পরিবার লোকজন ও নূর মিয়া নামক এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। সুনামগঞ্জ 28 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি, তবে তিনি মারা গেছেন কিনা এখনো এই সংবাদটি পাইনি। সিলেটে 25 টাকা কমে মিলছে পেঁয়াজ। সিলেটে হঠাৎ করে বেড়ে গিয়েছিল পেঁয়াজের দাম, তবে গত 2 দিন থেকে পেঁয়াজের দামে বইছে সুবাতাস। তাই রবিবার 13 মার্চ সিলেটে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা কমে। দাম আরও কমবে বলে ব্যবসায়ীদের মন্তব্য। গত মাসের শেষ দিকে বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। সিলেটে 40 থেকে 45 টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজের দাম বেড়ে 60 টাকা পর্যন্ত উঠে যায়। তবে গত 2-3 দিন থেকে এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, কেজি প্রতি কমেছে 20 থেকে 25 টাকা। দাম বাড়ার পর ব্যবসায়ীরা বলেছিলেন তারা পাইকার থেকে বেশি দামে কিনে আনেন বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকার বলছিলেন বাজারে সরবরাহ কম, নতুন পেঁয়াজ এলে দাম কমবে। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে আবার হুট করে কমে যাওয়া সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ীরা দাবি করেন দেশে প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে, এছাড়া বাজারে হালি পেঁয়াজ উঠেছে, এ কারণে পেঁয়াজের দাম কমেছে। সামনে দাম আরও কমবে বলে আশা করছেন তারা। সিলেটের কালীঘাটের ব্যবসায়ীরা জানান, গত 2-3 দিনে পেঁয়াজের দাম কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে। দেশি মুড়ি কাটা পেঁয়াজ খুচরা 45 থেকে 50 টাকায় বিক্রি করছেন। 2 দিন আগেও 60 থেকে 65 টাকায় বিক্রি হয়েছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, যা 2 দিন আগেও ছিল 50 থেকে 55 টাকা, এর আগে ছিল 60 টাকা। পাইকারি ব্যবসায়ীরা বলেন বাজারে এখনো মুড়ি কাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে, হালি পেঁয়াজও উঠতে শুরু করেছে, তাই পেঁয়াজের দাম কমেছে। এদিকে কয়েকদিনের মধ্যে এমন হঠাৎ বেড়ে আবার হুট করে দাম নেমে যাওয়ার ঘটনা দেশে আর কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না সাধারণ ক্রেতারা। সাধারণ মানুষের প্রত্যাশা, যেসব পণ্যের দাম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে তা পেঁয়াজের মতোই যেন নেমে আসে। দেশে চাল, তেল, ডাল সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ে যখন অস্থিরতা চলছে, তখন পেঁয়াজের এই বিপরীতমুখী যাত্রা অবাক করেছে ক্রেতাদের। তবে তাতে স্বস্তিও আছে। সাধারণ মানুষ আশা করছেন রোজার আগে অন্যান্য পণ্যের দামও এভাবে কমে আসবে।
স্ত্রী মাহমুদা আক্তার মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে 6 মার্চ আবেদনটি করা হয়। এটি আজ শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলাম। 2006 সালের 5 জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে নগরের GEC মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এই ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে PBI গত বছরের 12 মে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে ওই বছরের 14 অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন বাবুলের আইনজীবী। বাবুল আক্তার বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন। মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল সহ 8 জনকে আসামি করে গত বছরের 12 মে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। PBI মামলাটি তদন্ত করছে। বাবুল ও শ্বশুরের করা 2টি মামলা বর্তমানে তদন্ত করছে PBI। ঢাকায় পৌঁছেছে হাদিসুর রহমানের মরদেহ। ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ দুপুরে ঢাকায় পৌঁছেছে। সোমবার 14 মার্চ দুপুর 12টায় টার্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছে। এ সময় বিমানবন্দরে তার স্বজনরা উপস্থিত ছিলেন। গতকাল রবিবার 13 মার্চ হাদিসুর রহমানের মরদেহ দেশে পৌঁছানোর কথা ছিল। তবে রোমানিয়া থেকে মরদেহ তুরস্কে আসার পর সেখানে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হয়ে যায়। উল্লেখ্য, গত 2 মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন 3 মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে 28 নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাংকারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়ায় নেওয়া হয়। গত 9 মার্চ 28 নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ইউক্রেন থেকে 28 নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মরদেহ তখনও আনা সম্ভব হয়নি। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় রোমানিয়া। রোমানিয়ার রাজধানী বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা বাংলাদেশ থেকে পরিচ্ছন্ন কর্মী সহ দক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। আজ রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র কার্যালয়ে DCC মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এক বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে মেয়র রবার্ট নেগোইতা বুখারেস্টে দক্ষ শ্রমিক সহ পরিচ্ছন্ন কর্মীর চাহিদা রয়েছে বলে জানান এবং বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় মেয়র তাপস তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে DSCC প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতোয়াত নাইম, প্রধান প্রকৌশলী সালে আহমেদ এবং বুখারেস্টের মেয়রের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বুখারেস্ট পুলিশের ডেপুটি ডিরেক্টর ভিক্টর নিয়াগো, বুখারেস্টের সিটি ম্যানেজার মেরিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন। এর আগে আজ সকালে ধানমন্ডি 32 নম্বরে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা ও তার সফর সঙ্গীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে রোমানিয়ায় মেয়র বঙ্গবন্ধু ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সর্বশেষ তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে তার মন্তব্য লিখেন। রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইউক্রেনের। মস্কো ও কিয়েভের মধ্যে ভার্চুয়ালি সমঝোতা আলোচনা শুরু হয়েছে। আলোচনায় আছেন উচ্চপদস্থ রুশ ও ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট প্রধান সহকারী আইহোরো জোভকোভা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে তার বিশ্বাস আগের চেয়ে এখন ইতিবাচক মনোভাব আছে রাশিয়ার। তিনি বলেন, এবার তারা কোনো আলটিমেটাম দেয়নি, কোনো রেড লাইনও নেই, ইউক্রেনকে আত্মসমর্পণও করতে বলেনি, তারা এবার গঠনমূলক সমঝোতা চাইছে। আরেকটি টুইটে বিবৃতিতে ইউক্রেনের সমঝোতা প্রতিনিধি মিখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, চতুর্থ রাউন্ড আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করা। পোডোলিয়াক আবারও বলেন,
তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার সাথে ইউক্রেনের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে সে নিয়ে কোনো আলোচনাই হবে না। সীমান্তের কাছে রুশ মিসাইল হামলা ন্যাটোর জন্য একটি বার্তা। পোল্যান্ড। রবিবার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট নেটোর এটি একটি বার্তা ও হুমকি বলে মনে করছে পোল্যান্ড। পোল্যান্ডের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মার্সিন প্রোজাইডাক্স বিবিসিকে এই কথা বলেন। রবিবার পোল্যান্ড সীমান্তের ২০ কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৩৫ জন নিহত হয়, আহত হয় আরও অনেকে। সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার হামলাকে উচ্চ উস্কানিমূলক প্রচেষ্টা হিসেবে উল্লেখ পোলিশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, তারা অবশ্যই জানে এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি এলাকায়। তারপরও তারা সেখানে হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা ন্যাটোকে হুমকি দিচ্ছে। এই হামলা সেই বার্তাই বহন করছে। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। বিয়েবাড়ি মাতিয়ে গেলেন সানি লিওন। বলিউডের তারকাদের আয়ের একটি ভালো উৎস হলো বিয়ে। হাই প্রোফাইল বিয়েতে নাচ গান করে তারা প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন। অভিনেতা থেকে সঙ্গীত শিল্পী কেউ বাদ নন এই তালিকা থেকে। সম্প্রতি বাংলাদেশে একটি বিয়েতে নেচে গিয়ে মাতিয়েছেন বলিউডের বেশ কয়েকজন শিল্পী। এর মধ্যে বেশি আলোচনা হয়েছে বলিউডের আইটেম গার্ল খ্যাত সানি লিওনকে নিয়ে। তার বাংলাদেশে আসা নিয়েও কম জল খোলা হয়নি। ওয়ার্ক পারমিট বাতিল হলেও পর্যটক ভিসায় তিনি ব্যক্তিগত জেট বিমানে এসেছেন শুধু বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। তবে তিনি এর জন্য পারিশ্রমিক নিয়েছেন কিনা তা জানা যায়নি। গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নি ও ব্যবস্থাপক পরিচালক কৌশিক হোসেন তাপস দম্পতির কন্যা নাজিশ আরমানের সঙ্গে ডাক্তার মির্জা বেগের ছেলে সালমান মির্জা বেগের বিয়ের রিসেপশন অনুষ্ঠানে সানি লিওনের সঙ্গে হাজির হয়েছিলেন তার স্বামী ড্যানিয়েলও। এই বিয়েতে আসা তারকার তালিকা বেশ লম্বা। বিয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি, গায়ক কৈলাশ খের, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি জরিওয়ালা, বলিউডের খ্যাতনামা সঙ্গীত জুটি মিক ব্রস ও অদিতি সিং শর্মা। টলিউড থেকে হাজির ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। উল্লেখ্য, গান বাংলার মিউজিক ভিডিওতে নাচতে দেখা গেছে সানি লিওন, নার্গিস ফাখরি, মিমি ও নুসরাতকে। এবার গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নি ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা। বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীত জগতের অনেকেও হাজির ছিলেন আলোচিত এই বিয়ের অনুষ্ঠানে। এর মধ্যে আছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, সঙ্গীত শিল্পী SI টুটুল, ঐশী, প্রতীক হাসান, মেহরিন, পুতুল, কোনাল, পূজা, সিদ্ধি সাহা, চলচ্চিত্র অভিনেতা নীরব, নায়িকা তমা মির্জা সহ অনেকেই। বাংলাদেশ বানান ভুল করলেন সানি লিওন। নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশে পা রেখেই ভুল করে বসলেন বলিউডের আলোচিত তারকা সানি লিওন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ছবি তুলে সেটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে তিনি ঢাকায় আসার খবর জানিয়েছেন। ছবিটির ক্যাপশনে সানি লিখেছেন, এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি। এর সঙ্গে হ্যাশট্যাগ বাংলাদেশ, #ঢাকা, #পার্টি টাইম শব্দগুলো জুড়ে দিয়েছেন। এতে বাংলাদেশ নামে ভুল করেছেন তিনি। সানি লিওন লিখেছেন BANGLEDESH। সানির এই ভুল এরই মধ্যে নেটিজেনদের নজরে পড়ে গেছে। অনেকেই তার এই ভুলের সমালোচনা ও কটাক্ষ করছেন। বাংলাদেশি নেটিজেনরা বলছেন, বিমানবন্দরে তোলা ছবিতে সানির পেছনেও ওয়েলকাম টু বাংলাদেশ লেখা ছিল। অন্তত সেটা দেখেও তিনি সঠিকভাবে লিখতে পারতেন। গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয় শিল্পীকে এই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়। অনুমতি বাতিলের পরও শনিবার ৫টা ৪ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকায় পৌঁছানোর ঘোষণা দেন সানি লিওন। তিনি ট্যুরিস্ট ভিসায় এসেছেন বলে জানা গেছে। এর ফলে বাংলাদেশে কোনো কাজ করতে পারবেন না তিনি। সূত্র বলছে, গান বাংলা টিভির ফারজানা মুন্নি ও কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিয়েতে অংশ নিতে সানি লিওন ঢাকায় এসেছেন। সেই আয়োজনে তিনি পারফর্ম করবে বলেও জানিয়েছে সূত্রটি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলা ভিউর পর্দায়।